আজ তৈরি করে দেখাবো আমি লাচ্চা সিমাই দিয়ে বাংলাদেশি স্টাইলে ক্রিম কুনাফা। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই ক্রিম কুনাফাটা মাশাআল্লাহ দেখতে যতটা লোভনীয়, খেতেও ততটাই মজার ছিল। তো আমি এখানে নিয়ে নিলাম 2 প্যাকেট লাচ্চা সিমাই। এটা বনফুলের লাচ্চা সিমাই। তো প্যাকেটের মুখটা আমি কেটে নিলাম, আর একটা বলে আমি লাচ্চা সিমাইয়ের 1 প্যাকেটের পুরোটাই নিলাম, আর 1 প্যাকেটের হাফ নিলাম, মানে আমি 1 প্যাকেট আর হাফ প্যাকেট নিলাম। নিয়ে আমি সিমাইটা একটু মিশিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিলাম বাটারটা আমি ফ্রিজ থেকে বের করে সরাসরি দেইনি, বাটারটা একটু ওভেনে গলিয়ে নিয়েছি। নিয়ে সুন্দর করে সিমাইয়ের সাথে মিশিয়ে নিব, যেন প্রতিটা সিমাইয়ের সাথে বাটারটা খুব ভালোভাবে লাগে। আর দিয়ে দিলাম এখানে 1/3 কাপ দুধটার সাথে আমি একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। এটা চাইলে তোমরা স্কিপ করতে পারে। তো দুধটা আমি খুব ভালোভাবে সিমাইয়ের সাথে মিশিয়ে নেব। তো সব কিছু যখন খুব ভালোভাবে মিশানো হয়ে যাবে, আমি এটাকে সাইড করে রেখে দিব। আর এখানে নিয়ে নিলাম একটা মোল্ডে আমি একটু বাটার ব্রাশ করে নিব। বাটার আমি মোল্ডের চারপাশে খুব সুন্দর করে ব্রাশ করে নিব, যাতে করে কুনাফাটা মোল্ড আউট করতে সুবিধা হয়। আর দিয়ে দিলাম সেই রেডি করা সিমাইটা দিয়ে আমি আলতো হাতে একটু চেপে চেপে সেট করে নিব। মোল্ডের চারপাশে একটু উঁচু করে সিমাইটা দিয়ে সেট করে নেব, যাতে করে ক্রিম দিলে ক্রিমটা যেন বেরিয়ে না আসে। তো এটাকে আমি সাইড করে রেখে দিলাম। আর এখানে একটা পাতিলে আমি নিয়ে নিলাম 1/2 কেজি দুধ, 2টা প্রাণের দুধ। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ গুঁড়া দুধ, 2 চামচ চিনি। আর ক্রিমটা ঘন করার জন্য দিব 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি তারপরে চুলাটা অন করে দিব। তো চুলোটা অন করে দেওয়ার পরে নেড়ে চেড়ে ক্রিমটা যখন ঘন হয়ে আসবে, তখন আমি ক্রিমটা নামিয়ে সাইড করে রেখে দিব। আর এখানে একটা পাতিলে নিয়ে নিলাম আমি 1/3 কাপ চিনি, 1/3 কাপ পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। যখন শিরাটা ফুটে উঠবে, তখন দিয়ে দিব 1 চামচের মতো লেবুর রসটা দিলে ভালো একটা ফ্লেভার আসে, আর শিরাটা চিটচিটে হয় না। তো গরম থাকতে থাকতে আমি ক্রিমটা সেমাইয়ের উপরে দিয়ে দিব, দিয়ে একটু সেট করে নিব। আর দিয়ে দেব উপরে সেই বাকি সেমাইটুকু আলতো করে দিয়ে চেপে চেপে সেট করে নিব। সেমাইটা এমনভাবে দিব যেন ক্রিমটা সম্পূর্ণ ঢেকে যায়। আর উপরে দিয়ে দিলাম সেই চিনির শিরা। তো শিরাটা দিয়ে আমি হাত দিয়ে সুন্দর করে আলতো করে চেপে চেপে সেমাইটা সেট করে নিব। আর একটা ফয়েল পেপার দিয়ে মোল্ডের মুখটা আমি সুন্দর করে ঢেকে দিব। আর মোল্ডের মুখটাও দিয়ে আমি ঢেকে দিলাম। আর এখানে একটা পাতিল আমি গরম হতে দিয়েছিলাম। তো পাতিলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সেই মোল্ডটা। আর ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়ে 30 থেকে 35 মিনিটের মতো এটাকে বেক করে নিয়েছি। তারপরে আমি উঠে সরাসরি ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। তো 3 ঘন্টা পরে আমি যে বের করে নিলাম। তো মোল্ডের মুখটা খুলে ফয়েল পেপারটা সরিয়ে আমি মোল্ডের চারপাশটা থেকে কুনাফাটা একটু ছাড়িয়ে নিব, যাতে খুব সহজে একটা মোল্ড আউট করা যায়। আর এখন আমি কুনাফাটা মোল্ড আউট করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। আর উপরে দিয়ে দিলাম একটু চিনির শিরাতে আমি একটু ফুড কালার মিশিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য। তো সুন্দর করে শিরাটা আমি কুনাফার চারপাশে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু বাদাম কুচি, আর দিয়ে দিব একটা চেরি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেই মন ভালো হয়ে গিয়েছিল আমার, এতটা দেখতে লোভনীয় হয়েছিল। তো আমি এখন একটু কেটে তোমাদের দেখাবো ভিতরের ক্রিমটা কতটুকু সেট হয়েছে। তো এটা ফ্রিজে রেখে, যদি রাত্রে রেখে ফ্রিজে এটা সকালে খাওয়া হয়, তাহলে বেশি টেস্ট পাওয়া যায়। তো যাই হোক, দেখো কতটা লোভনীয় হয়েছে। আর ক্রিমটা পারফেক্টলি সেট হয়ে আছে, উপর নিচে সেমাইয়ের ক্রিস্পি লেয়ার আর ভেতরটা ক্রিমের লেয়ার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তোমরা বাসায় একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু অনেক মজার ছিল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।